বন্ধুরা, যারা এবার স্কুলে এবং মাদ্রাসায় 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের পরীক্ষা অতি নিকটে। বিশেষ করে তোমাদের রুটিন দেওয়া হয়ে গেছে, তোমাদের প্রস্তুতি সবারই শেষ হয়ে গেছে ইতিমধ্যে। 21 তারিখ থেকে পরীক্ষা। তোমরা শেষ প্রস্তুতির জন্য বিশেষ করে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সৃজনশীল আমি উপস্থাপন করছি এবং সুন্দরভাবে তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিচ্ছি। তোমরা দেখো, এখানে বরিশাল বোর্ডের 2015 সালের একটা সেট ফাংশনের একটা সৃজনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ভালো করে যদি বোঝো, একটা বুঝলে তুমি অন্তত 10টা সৃজনশীল পারবা। সে যেভাবে ভালো করে বুঝবা সেভাবে আমি এখন বুঝিয়ে দিতেছি। দেখো, একটা সৃজনশীল যখন তুমি করবা তখন দেখবা আগে প্রশ্নে কি চাইছে, প্রশ্নের উদ্দীপকটা দেখবা, এরপরে ক খ গ এগুলি প্রশ্নগুলি কি দিছে। এটা একটা সৃজনশীলের তোমার অর্ধেক পড়া শেষ হয়ে যায় যখন তুমি প্রশ্নটা ভালো করে বোঝো। যেমন এখানে উদ্দীপকে দেওয়া আছে ইউ এ, একটা গঠন প্রণালী দেওয়া আছে, একটা তালিকা পদ্ধতি নিতে হবে। বি, গঠন প্রণালী দেওয়া আছে, তালিকা পদ্ধতি নিতে হবে। কয়ে দিছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন বি সেটটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এটা এখানে বি এর মধ্যে যে গঠন পদ্ধতি দেওয়া আছে, যেমন এক্স বিলংস টু ক্যাপিটাল এন, যেন এক্স জোড় সংখ্যা, শর্ত আরোপ করছে এক্স লেস দেন 7, মানে এক্স এর মানটা 7 ছোট হইতে হবে এবং জোড় সংখ্যা, এগুলি আমাদের দিতে হবে। আর এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এন দিয়ে আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেট। এখানে দেখো কয়ে বলছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, কারণ এই গঠন পদ্ধতি আমি তালিকা পদ্ধতি নিতে পারলেই আমার ক শেষ। তার মানে কি আমি 2 নাম্বার পেয়ে গেলাম। এখন দেখো বি সেটে আমার কি আছে, এক্স বিলংস টু ক্যাপিটাল মানে সাধারণ সংখ্যা জোড় সংখ্যা, যেটা শর্ত দিছে এক্স লেস দেন 7। এখানে এই এক্স এর মানটা 7 ছোট থাকতে হবে, 7 সমানও নয় 7 বড়ও নয়, এরকম একটা জোড় সংখ্যা আমার নিতে হবে। তাহলে 7 পর্যন্ত আমার জোড় সংখ্যাগুলি কি কি আছে? জোড় সংখ্যাগুলি হলো, জোড় সংখ্যা হলো কি, সবচেয়ে ক্ষুদ্রতম জোড় সংখ্যা আছে 2, 2, 4, 6 আর 7 তো আমি লিখতেই পারবো না এখানে। অতএব বি সেট, অতএব খালি বি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 2, 4, 6, এই আমার 2 নাম্বার আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে কয়ের আনসার। ক্ষয়ে হচ্ছে দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখানে আমার লেফট হ্যান্ড সাইডে আমি অঙ্কটা করে যদি রাইট হ্যান্ড সাইড করে সমান করতে পারি তাহলে আমার অঙ্ক মিলে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন কয়ে আছে এ, এ আমার তালিকা পদ্ধতি করা নাই, আমার তালিকা পদ্ধতি করে নিতে হবে। এখন দেখো ক শেষ, এখন আসছে খ, খ নাম্বার। এই যে খ, খয়ে আমার ক থেকে পাই বি আগে লিখতে হবে 2, 4, 6 আর এ হচ্ছে আমার কি এক্স বিলংস টু এন ক্যাপিটাল এন, যেন এক্স মৌলিক সংখ্যা। আমার মৌলিক সংখ্যাগুলি বুঝতে হবে, যা 7 পর্যন্ত আমি দিতে দেবো, এক্স লেস দেন ইকুয়াল 7। এখানে শর্ত হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল 7, অতএব এ ডাইরেক্ট এ সমান আমি লিখে ফেলবো। 7 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা আমি যাইতে পারবো। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপর হয়েছে 3, এরপর হয়েছে 5, এরপরে 7 পর্যন্ত। এই আমার দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম। এখন আমি লেফট হ্যান্ড সাইডে দেবো, আমি এও পেয়ে গেছি বিও পেয়ে গেছি। এখন আমার
ইউনিয়ন বি, অতএব এখানে আমার লেফট হ্যান্ড সাইড আছে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম বের করতে হবে। আমরা জানি এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সার্ভিসের বা এ ইউনিয়ন বি। তাহলে আমার এখানে এ ইউনিয়ন বি করে ফেলে আমি এখানে মান বসাই দেবো শুধু। এখানে এর মান আছে কত, এ ইউনিয়ন বি, তাহলে এর মান আছে বের করছি 2 3 5 7, ইউনিয়ন বি এর মান 2 করছি 2 4 6। ইউনিয়ন মানে কি সবগুলি সংখ্যা কমনে নাম কমন হবে এবং সিরিয়ালিটি লিখতে হবে 2 3, পরে হচ্ছে এক সংখ্যা দুইবার নয়, যেমন 2 দুইবার আছে তাহলে একবার নিচ্ছি, তাহলে 2 3, পরে হচ্ছে 5 4 আছে 4, পরে 5, পরে 7 8 সরি 6, পরে 7 8। ইউনিয়ন বি হয়ে গেছে। অতএব আমি এ ইউনিয়ন বিটা এখানে সার্ভিস সেটের মান তো দেওয়াই আছে, সার্ভিস থেকে বাদ দিয়ে দিব। সার্ভিস সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ এ ইউনিয়ন বি 2 3 4 5 6 7। এখন এই মানগুলি যেটি মিলছে সেই মানগুলি বাদ যাবে শুধু। কী কী মিলছে, 2 মিলছে বাদ, তাহলে আমার থাকতেছে 1, 3 মিলছে, 4 মিলছে, 5 মিলছে, 6 মিলছে, 7 মিলছে, শুধু 1। লেফট হ্যান্ড সাইড শেষ। এখন রাইট হ্যান্ড সাইডে যদি আমি 1 মিলাইতে পারি এ ইন্টারসেকশন ওর এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। দেখো এখন রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম হোল বি প্রাইম। আমরা জানি এ প্রাইম রাইট হ্যান্ড সাইড, এ প্রাইম সমান জানি সার্ভিসের বা এ। তাহলে আমার সার্ভিসের মান কত, 1 2 3 4 5 6 7 বাদ এ। এর মান কত বাই করেছিলাম, মৌলিক সংখ্যার তার মানে কি 2 3 5 7 বাদ যাবে। তাহলে আসতে 1 3 4 9 4 5 গেছে গা 7 গেছে 6 6 যেটি মিলছে মান সেই মানগুলো এ থেকে বাদ। আমার মিলছে 2 বাদ গেছে 1 লিখলাম, পরে 4 নাই 3 মিলছে বাদ গেছে 4 হয়ে গেছে, আবার 5 মিলছে বাদ গেছে 6 হয়ে গেছে, 7 মিলছে বাদ গেছে শেষ। আবার বি প্রাইম, বি প্রাইম সমান আবার সার্ভিসের বাদ বি, সার্ভিসের হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ বি এর মানটা কি, বি এর মানটা হচ্ছে জোড় সংখ্যা, তার মানে কি 2 4 6 7 লিখতে পারবো না, তাহলে বাদ গেলে কি থাকে 1 4 গেছে গা 3 6 গেছে গা 5 7। এখন দুইটাকে আমি কি করব, এ প্রাইম হোল ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে কি এই দুইটা ইন্টারসেকশন করব, এ প্রাইম হোল ইন্টারসেকশন বি প্রাইম। এর মান কত আমার 1 2 3 4 5
6 ও 4, সো এর মানে হচ্ছে 1 4 6, 1 4 6 লিখছি 1 4 6, এই এটা। আর পি প্রাইমের মান 1 3 5 7। তাহলে এই দুইটার মধ্যে কি ইন্টারসেকশন মানে কি হল কমন, কি কমন আছে দেখো, শুধু 1, আর 4 6 নাই, 3 5 এটা নাই, তার মানে 1। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড অতএব আমি সমান সমান অতএব আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে আমার বাম পক্ষ 1 বেরিয়েছে আর ডান পক্ষ 1 বেরিয়েছে, মিলে গেল। খ শেষ। ভয়ে বলছে যদি এ ও বি এর উপাদানগুলোর মধ্যে ওয়াই যোগ এক্স প্লাস 1 সম্পর্ক বিবেচনা থাকে তবে অন্যটি নির্ণয় করো। এখন ভয় হচ্ছে তোমার অন্যয় নির্ণয় করতে হবে। সেট আর ফাংশনের অঙ্কের মধ্যে অবশ্যই একটি অন্যান্য করি দেয় বইয়ের মধ্যে, সেই অন্যয় নির্ণয় করতে হলে আমার কী করতে হবে, যদি এ ও বি এর উপাদানগুলো মধ্যে ওয়াই যোগ এক্স প্লাস 1 সম্পর্ক বিবেচনা, তাহলে এ আর বি আমি নির্ণয় করছিলাম। এ কি পাইছি, এটা হচ্ছে এ সমান পাইছি মৌলিক সংখ্যাগুলি 2 3 5 7 মৌলিক সংখ্যা 7, আর বি হচ্ছে 2 4 জোড় সংখ্যা 6 সাথে। তাহলে আমার অন্যটা নির্ণয় করতে হলে এদের আগে ক্রস গুণন তৈরি করতে হবে, যেহেতু সম্পর্ক এদের মধ্যে সম্পর্ক, এদের আগে কি ক্রস গুণন করতে হবে, এ ক্রস বি নির্ণয় করতে হবে। তাহলে এ ক্রস বি আমার কি মান 2 3 5 7 ক্রস বি হচ্ছে 2 4 6। তাহলে ক্রস গুণনে কি শুধু একটা একটা করে দিতে হবে, 2 2 কমা পরে 2 4 5 দিয়ে দিল, পরে হচ্ছে 2 6 2 দিয়ে গেছে, আবার 3 দিয়া 3 2 পড়েছে 3 4 3 6, এরপর হচ্ছে 5 দিয়ে 5 2, পরে আছে 5 4, পরে আছে 5 6, এরপর হচ্ছে 7 দিয়ে 7 2 7 4 7 6 শেষ, হোল ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমার ক্রস গুণন শেষ। এখন আমার যে শর্তটা দিছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, আমার এই শর্তটা দেখতে হবে আগে। এখানে এই শর্ত মানে এই মানগুলি কোনগুলি, এখানে প্রথম স্থানাঙ্ক করা হচ্ছে, যেমন স্থানাঙ্ক আগে প্রথম হচ্ছে এক্স এর মান, পরেরটা ওয়াই মান। দেখো যদি এইটা ওয়াই হয় তাহলে 2 আর এক্স হবে এইটা, তাহলে এক্স এর লগে 2 এর লগে 1 যোগ দিলে 3 হয়ে যায়, তাহলে এটা মানে না, শেষ। আবার যদি এইটা ওয়াই হয় 4, তাহলে এখানে আছে কত 2, 2 এর লগে 1 যোগ 3, এটাও মানে না। এরকম করে আমার দেখতে হবে। তাহলে এটা যদি ওয়াই হয় 6, এটাও মানে না। আবার এটা যদি 2 হয়, এই যে এটা দেখো, এটা যদি ওয়াই হয় 2, তাহলে এই পাশে আমার এক্স এর মানটা হবে 3 প্লাস 1, এটাও মানে না। আবার এটা যদি 4 হয় ওয়াই, তাহলে এই পাশে কি
কি 3+1 এটা মানে এই মানটা মানে। আবার দেখো এটা যদি 6 হয় y 3+1 মানে 4 মানে না। আবার এটা 2 হলে 5+1 6 এটা মানে না। আবার এটা যদি 4 হয় তাহলে 6 এটা মানে না। এটা 6 হলে 5+1 6 এটা মানে। আবার এটা দেখো একই, এটাও মানবে না। এটা 4 7 একে 8 হয়ে থাকে না, এটা মানে না। তাহলে আমার কি হচ্ছে শুধু দুইটা মান মানে কি 3,4 আর হচ্ছে 5,6 এই দুইটা মান আমার মানছে। তাহলে আমার অন্যটা হচ্ছে এটা। অন্য এখানে কি বলছে বি ইজুট এত, অতএব বি ইজুট, অতএব বি ইকুয়াল এই হচ্ছে আমার অন্য। আমি অন্যায় নির্ণয় করে ফেলছি। এখানে যদি এ ও বি এর উপাদান সংখ্যা এই সম্পর্ক বিবেচনা থাকে বলছে, তবে অন্যটি নির্ণয় করো। নির্ণয় অন্যয় এত শেষ। আমার অঙ্ক ওই শর্ত মানে এরকম অন্যয় এখানে শেষ। তাহলে আমার কি গ শেষ। বন্ধুরা যদি বুঝে থাকো একদম ক্লিয়ার ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আমার ক খ গ একদম সুন্দরভাবে। তাহলে তোমরা যেখানে মানে একটু দেখবা, ঘুরে খালি দেখলেই বুঝতে পারবা কোনটা কিভাবে আছে। আমার এই অঙ্কটা বুঝতে হলে তোমার সৃজনশীল অত্যন্ত বুঝলে অত্যন্ত সোজা। আর যদি তুমি সৃজনশীল দেখে উদ্দীপক দেখে যদি প্রশ্নই না বোঝো তাহলে তোমার অঙ্ক পারবে না। তাহলে অঙ্ক আগে প্রশ্নে কি বলছে সেটা তোমার আগে ক্লিয়ার বুঝতে হবে। এখানে প্রত্যেকটা ক খ গ প্রশ্ন যা দিছি সেইভাবে আমি এগোচ্ছি, ধাপে 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 আমি এগোচ্ছি এবং একটা একটা করে ভালো করে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিছি। এখানে গয়ের অত্যন্ত একটা সুন্দর একটা প্রশ্ন দিছে যে যদি এ ও বি এর উপাদানগুলো মধ্যে y = x+1 এই সম্পর্ক বিবেচনায় থাকে তাহলে অন্যটি নির্ণয় করতে গেছে। আমি এ আর বি এই যে এখানে দেখো গঠন পদ্ধতি দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতি নিয়েছি পরেই তো আমি এ আর বি এর মান পাইছি। তাই এ আর বি এর মান এই যে তালিকায় নিয়ে পরে দুইটাকে আমি ক্রস গুণন করছি। ক্রস গুণন করার পরে যে মানগুলি আমার আসছে জোড়ায় জোড়ায় মান আসছে, একটা এক্স এর মান একটা ওয়াই এর মান, একটা এক্স এর মান একটা ওয়াই এর মান, সেই মানগুলি থেকে আমি যে মানগুলি আমার এই শর্তটা মানে দেখতে হবে। এই শর্তটা যে মানগুলি দেখো কতগুলি মান বাড়িছে, তার মানে কি এখানে 3 দুগুণে মানে প্রত্যেকটা 3 করাইছে, একটা দুইটা তিনটা চারটায় তোমার 3 ছেড়ে 12টা মান হয়ে পড়ছে। সে 12টা মান তো আমার মানে না, এখন আমার শুধু দুইটা মান মানে এই শর্ত মানে। তাহলে আমার নির্ণয় নয় এত শেষ। 2015 সালে বরিশাল বোর্ড।